গৌতম প্রজাদেরকে বলেছিল, শুনে রেখে দাও, আমি গৌতম বুদ্ধ, আমার কাছে তোমরা এমন করে বসে আছো, তোমরা চাইছো আমার জায়গাতে একটা বুদ্ধকে নিয়োগ করে দিয়ে যাব, যার তোমরা অনুচরণ করবে। আমার পূজারা শোনো, দুনিয়ার জমিনে আমি গৌতম বুদ্ধ, এতদিন ধরে যে তোমরা আমার অনুকরণ করলে, আমি বুদ্ধ এমন কোনো মন্ত্র দিতে পারি নাই। আমার পূজারা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমি অনেক ধর্মগ্রন্থ নিয়ে আমি অতএব আলোচনা করেছি, অনেক ধর্মগ্রন্থ আমি পড়ে দেখেছি, পৃথিবীর জমিনে রাজ দরবার ছেড়েছি, নেপালের অরণ্য জঙ্গলে আল্লাহকে পাবার আশায় আমি অনেক তপস্যা করেছি। তবে তোমাদেরকে একটা কথা বলে যাব, আমার জায়গায় কোনো বুদ্ধ নিয়োগ করে যাব না। পৃথিবীতে একজন বুদ্ধ আসবে, যার নাম হবে 4 অক্ষরের নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একটা মন্ত্র পৃথিবীর জমিনে দিয়ে যাবেন, ওই মন্ত্রটা যদি তোমরা পাঠ করতে পারো, 24 ঘন্টার গুনাহে সাগীরা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো গৌতমকে বলছো ওটা কি? তো তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সনাতন ঋষি আজ থেকে 6000 বছর আগে বলেছিল, মধ্যবর্তীতা দেবাদ ক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং ভক্কয়েদ সদামেদা শাস্ত্রে চাশ্রিতা। দুনিয়ার জমিনে এমন একজন ঋষির আবির্ভাব হবে, যার নামের প্রথম অক্ষরটা হবে ম, আর শেষ অক্ষরটা হবে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? প্রথম অক্ষর। এই কথাটা আজ থেকে 6000 বছর আগে বলেছিল। যেমন একজন মানুষ আসবে, যার নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ। তাহলে মুহাম্মদ নামের প্রথম অক্ষর ম, আর শেষ অক্ষর দ। ওই মুহাম্মদকে মানতে হবে। যদিও সেখানে বলেছে বিষ্ণাং ভক্কয়েদ সদামেদা শাস্ত্রে চাশ্রিতা, যিনি আসার পরে, বিষ্ণা একটা মাবুদের নাম, বিষ্ণা, কৃষ্ণা, তৃষ্ণা, অনেকগুলো মাবুদ, লাত, উজ্জা, বালা, বাক্কা, হানাত, মানাত, সানাত, খানাত, জানাত, পানাত, কত নাম বলবো, মেলা মাবুদ, বুঝলেন? হ্যাঁ, তো বিষ্ণা মানে গরুও হয়। কি হয়? শব্দটা সংস্কৃতি শব্দ। গরুর এই কারণে পূজা করে না। আমি তাদেরকে বলছি না এটা যে তারা গরুর পূজা কেন করে বা কেন করবে বা কেন কি, এগুলো বলতে যাচ্ছি না। তবে একটা জিনিস স্মরণে রাখতে হবে, মুসলমানদেরও কোরআনের প্রথম সূরাটা গরুর নামেই আছে। কিসের নামে আছে? এই গরুর নামে নাই। সূরাটার নাম সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি। গাবির নামে প্রথম সূরা পবিত্র কোরআনে। এই বলে কি মুসলমানেরা আপনার গরুর পূজা করবে? বলে না। কারণ পৃথিবীর জমিনে গরু পাঠিয়েছে আমার আল্লাহ মানুষের সেবা করার জন্য। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানব, দুনিয়ার জমিনে যত আমার সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ মানব তরে অতএব গোলাম বানিয়ে দিয়েছি। গরু থেকে, মহিষ থেকে, বকরি থেকে, এমন করে ভেড়া থেকে নিয়ে এমন করে যত আমার প্রাণী আছে, মানুষের গোলামতি করবে। আর আমার আল্লাহ বলছে, মানব, আমার মানব জাতি শোনো, তোমরা আমার গোলামতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জিনিস কার গোলামতি করবে? মানুষের। আর মানুষ কার গোলামতি করবে? আল্লাহর। এবার কে মানুষ আর কে মানুষ নয় সেটা নিজে নিজেই ভাবুক। কারণ মানুষ হলেই আল্লাহর গোলামতি করতে হবে, আর মানুষের জন্যই সমগ্র পৃথিবী সৃষ্টি করা হয়েছে। এখন হিন্দু মানুষ, খ্রিস্টানও মানুষ, জৈন মানুষ, নাসারাও মানুষ, দলিতও মানুষ, আদিবাসীও মানুষ, সকলেই হচ্ছে মানুষ। তো মানব তরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তাহলে আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি জিনের নবীর নাম কি, কি বলবেন? জিন একটা জাতি আছে না নাই? বিপরীত একটা জাতি জিন।
কারণ কোরআনে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জিন, জিনের নামে সূরাটির নামকরণ হয়েছে। তো জিন একটা বিপরীত জাতি। কোরআনে আল্লাহ পাক বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক মানব এমন করে জিনের ওপরে ইবাদত করাকে আমি আল্লাহ ফরজ করেছি। কারণ আমি আল্লাহ ওমা খালাকতু, আমি আল্লাহ তৈরি করিনি জিন্না ওয়াল ইনসা, জিন এমন করে ইনসান সম্প্রদায়কে। আমার আল্লাহ বলে ইল্লা, মুস্তাসনা সিগা ব্যবহার করছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং করে ইনসানকে যদি তৈরি করে থাকি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য জিন ইনসানকে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, যদি প্রশ্ন হয় জিনের নবীর নাম কি, উত্তর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রশ্ন করি হিন্দুর নবীর নাম কি, উত্তর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রশ্ন করি ফেরেশতার নবীর নাম কি, উত্তর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রশ্ন করি আল্লাহর নবীর নাম কি, আল্লাহর নবীকে কোরআন উত্তর দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর কি রসুল, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল। তাহলে সকলের নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাবটা নাজিল হয়েছে তার নাম কি বললাম? আল কোরআন। দুনিয়ার জমিনে আল কোরআন সমস্ত আপনার কিতাবের সমষ্টকারী কিতাব, সমস্ত কিতাবের সত্যায়নকারী কিতাব হচ্ছে আল কোরআন। যুগে যুগে আপনার নবী এসেছে, যুগে যুগে আপনার কিতাব এসেছে। আমার আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদিকে, সূরাটির নাম সূরাতুল বাকারা, পারা নাম্বার 2। আমার আল্লাহ পাক তিনি সুন্দর করে বলছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমার আল্লাহ বলছে শোনো নবীর উম্মতগণ, আমি আল্লাহ পাক তোমাদেরকে সমস্ত উম্মতের উপরে শ্রেষ্ঠতা দান করেছি। আমার আল্লাহ বলছে শুধু তাই নয়, এ আমার নবীর উম্মতগণ শুনে রেখে দাও, আমি আল্লাহ সকল উম্মতের উপরে তো শুধু শ্রেষ্ঠতা দিয়েছি তা নয়, আমার আল্লাহ বলছে সমস্ত উম্মতের সাক্ষী আমি আল্লাহ যাদেরকে বানিয়ে দিয়েছি তারা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। অতএব আমরা সমস্ত উম্মতের সাক্ষী দেব। আর আমার আল্লাহ বলে ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর আমাদের যিনি সাক্ষী দেবেন আল্লাহর আদালতে তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাক্ষী দেবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, দুনিয়াতে যত নবী এসেছে সব নবীগুলোকে এক পাল্লায় যদি দিই আর আমার নবীকে যদি বিপরীত পাল্লায় দিই, কোন পাল্লাটা ভারী হবে? আমাদের নবীর পাল্লা ভারী হবে। দুনিয়াতে যত 104 খানা কিতাব, 103 খানাকে একদিকে, কোরআনকে একদিকে দিলে কোনটা ভারী হবে? হ্যাঁ, কোরআন ভারী হবে। দুনিয়াতে অনেকগুলো শহর, সব শহরগুলোকে একদিকে আর নবীর শহরকে একদিকে দিলে কোনটার সম্মান বেশি? নবীর সম্মান বেশি। দুনিয়াতে অনেক নারীর আগমন ঘটেছে, সমস্ত নারীগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার নবীর একজন স্ত্রীকে যদি বিপরীত পাল্লায় দেওয়া হয়, বলেন তো কার সম্মান বেশি হবে? নবীর স্ত্রীর। কারণ তার বিবাহ হয়েছে কার সঙ্গে? নবীর সঙ্গে। কারণ নবীর স্ত্রীর সঙ্গে কোনো মেয়ের তুলনা হবে? হবে? আল্লাহ বলছে ওটাই কোরআনে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহা
আহাদিম মিনান নিসা। আমার আল্লাহ বলছে নবীর স্ত্রী দয় শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে অন্য মেয়ে হতে পার্থক্য করেছি। কারণ পৃথিবীতে কোনো মেয়ে এটা বলতে পারবে না যে খাদিজা আমার মতো একজন মহিলা, আয়েশাতুল হুমাইরা আমার মতো একজন মহিলা, উম্মে হাবিবা আমার মতো একজন মহিলা, রাবিয়া কিবতিয়া আমার মতো একজন মহিলা, উম্মাহাতুল মুমিনিন মা সালমা আমার মতো একজন মহিলা। কোরআন বলছে বলতে পারবে না, কারণ আমার আল্লাহ বলছে শোনো দুনিয়ার মহিলারা, শোনো দুনিয়ার নারীরা, আমি আল্লাহ আমার নবীর সঙ্গে যাদের বিবাহ হয়েছে, যার নাম যেমন করে খাদিজাতুল কুবরা, আমার নবীর সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে খাদিজা ছিল। যখনই খাদিজার আমার নবীর সঙ্গে বিবাহ হয়ে গেল, আমার আল্লাহ কোরআন আয়াত নাজিল করে বলে খাদিজা আর অন্য মেয়ের মতো নাই। আয়েশাতুল হুমাইরা আয়েশা ছিল। যখনই আমার নবী পাকের বিবাহ বন্ধনে এসে গেল, মা আয়েশা এনার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল, আয়েশাকে আমার মতো বলো না। এমন করে সালমাই ছিল। যখন আমার নবীজির বিবাহ বন্ধনে আসলো, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা শোনো, সালমাকে আমার মতো বলো না, কারণ তাদের বিবাহ হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। দুনিয়ার মুমিন মুসলমান যদি মা খাদিজাতুল কুবরা নবীর কারণে অন্য মেয়ে হতে বেমিসাল হয়ে যায়, মা আয়েশাতুল হুমাইরা অন্য মেয়েতে হতে বেমিসাল হয়ে যায়, হযরতে সালমা যদি অন্য মেয়ে হতে বেমিসাল হয়ে যায়, রাবিয়া কিবতিয়া যদি অন্য মেয়ে হতে বেমিসাল হয়ে যায়, উম্মে হাবিবা যদি অন্য মেয়ে হতে বেমিসাল হয়ে যায়, বলুন তাহলে আমাদের নবী কি আমাদের মতো বলা যাবে? না। নবীর কারণে যদি ওদেরকে আমাদের মতো বলা না যায়, তো নবীকে আমার মতো বলা যাবে না। अरे मेरा आका बेमिसाल, বাবা সুবহানাল্লাহ, मेरा मौला बेमिसाल, जाने काबा बेमिसाल, जाने तैबा बेमिसाल, बेमिसाल 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 मेरे आका की को ई मिसालों ने ही। जोरे बोलूं সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাহ, নারে হায়দারে ইসলাম। मेरे मौला की को ई मिसालों ने ही। अरे चुमो के पाए सर कार रूहुल आमी। जोरे बोलूं সুবহানাল্লাহ। মানে জিবরিল নবীজির পায়ে চুমু দিয়ে বলছে, রুহুল আমিন বলতে জিবরিল ফেরেশতা, চুমকে পায়ে সরকারে রুহুল আমিন, সরকার হচ্ছে আমার নবী মোহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। উর্দু বুঝতে পারেন তো? হ্যাঁ, থোড়া থোড়া সমঝতা है, থোড়া থোড়া বাঙালি বুঝতে পারে, থোড়া থোড়া। যাক, বুঝিয়ে দিচ্ছি। মানে জিবরিল, রুহুল আমিন মানে জিবরিল, সরকার মানে আমার নবী, চুমকে পায়ে সরকারে রুহুল আমিন মানে জিবরিল আমার নবী পাকের কদমে মোবারকে চুমু দিয়েছে। দেখি বলছে, বলে দেখা নেহি, জিবরিল বলছে, চুমু দিয়েছে, দিয়ে বলছে बोले देखा नहीं, बोले देखा नहीं आप जैसा हंसी। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো চেহারার মানব পৃথিবীর জমিনে আমি জিবরিল আলাইহিস সালাম আর দেখতে পাইনি। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো চেহারার মানব পৃথিবীতে আমি জিবরিল আলাইহিস সালাম দেখতে পাইনি। শুধু তাই নাই নবীজি, আপনার পায়ের মতো কোনো কাউকে পাইনি আমি, কারণ আমি জিবরিল আলাইহিস সালাম, আপনি তো দূরের কথা, আপনার পায়ের মতো কারো আমি দেখতে পাইনি। বোঝা গেল নবীকে আমার মতো বলার কোনো আয়াত নাই, কোনো হাদিস নাই। যারা বলে ইমান চোর ওরা, কারণ ইমান চুরি করার জন্য নবীকে আমার মতো তৈরি করতে চায়। খবরদার এটা থেকে রুজু করবেন, এতে থেকে দূরে থাকবেন। আসি আল্লাহর নবীর
পৃথিবীর জমিনে প্রথমতম স্ত্রী যার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকের এই মাদ্রাসাটার নামকরণ করা হয়েছে খাদিজাতুল কুবরা লিল বানাত। খাদিজা ছিল রসুলের প্রথম স্ত্রী, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির প্রথম স্ত্রী। মক্কাতে সবচেয়ে বড় ব্যবসায়িক, বিরাট ব্যবসায়িক। বাগদাদ মিশর আপনার মুলকে শাম, এমন করে চতুর্দিকে যে মহিলার ব্যবসা আছে, এই মহিলাটা হচ্ছে খালিদের একমাত্র কন্যা, যার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্দিকে ব্যবসা, বুঝলেন, ব্যবসাতে বড় উন্নতি। ওই সময়তে আমার নবীজি মক্কাতুল মুকাররমার সরজমিনে নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। এই কারণে নবীজিকে আপনার আরবের বেঈমান বেদিন থেকে নিয়ে সকলে আমার নবীজিকে ডাক দিত আল আমিন বলে, আল আমিন বলে ডাক দিত। ওই সময় নবীজি আমার যার তত্ত্বাবধানে ছিলেন, তিনার নাম ছিল আলী ইবনে আবি তালিব, মানে আবি তালিব, আলীর পিতা। আবি তালিবের তত্ত্বাবধানে নবীজি লালন পালন হন। আবি তালিব আমার নবীকে জানের চেয়েও বেশি ভালোবেসেছিল, কারণ আবি তালিব এত ভালোবাসতো নবীজির জন্য তিনি এমন কিছু কাজ করেছেন যা আজ আমরা মুসলমান করতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, এই আবু তালিব কিন্তু কালেমা পড়েনি। আবু তালিব একদিন বসে বসে ভাবছে, আমি যদি আমার ভাতিজাকে খাদিজাতুল কুবরার ব্যবসার সঙ্গে জড়িয়ে দিতে পারি, তাহলে আমার ভাতিজার জীবনটা সুখের হয়ে যাবে। জীবনে কোনোদিন আমার ভাতিজাকে ভাবতে হবে না। আমি অতএব আবু তালিব খাদিজার ব্যবসাতে যদি আমার রসুলকে আমি লাগিয়ে দিতে পারি, জীবনটা সার্থক হবে। মোহাম্মদের জীবনে কোনোদিন অতএব খাবারের অতএব কষ্ট হবে না। তাই আবু তালিব একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এ ভাতিজা মুহাম্মদ, আরবের বড় ব্যবসায়িক ওই যে খালিদের কন্যা যার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ মুহাম্মদ, তোমাকে খাদিজার ব্যবসার সঙ্গে আমি জড়িত করিয়ে দেব। সুবহানাল্লাহ। আর এইদিকে খাদিজাও শুনেছে মক্কাতে একটা ভালো ছেলে, যিনি আবু তালিবের ভাতিজা, নাম হচ্ছে তার আল আমিন, জীবনে মিথ্যা বলেনি। সুবহানাল্লাহ। নবীজির জবানে জীবনে মিথ্যা বলেনি। আমাদের জবানে আছে না নাই? আমরা বলি আমরা নবীর দিও না, সত্য কথা বলবো না। ঠিক। হ্যাঁ, আমরা নবীর দিও না, সত্য কথা বলবো না। আমরা নবীর দিও না, নামাজ পড়া জানি না। ঠিক। একাধিক মানুষ নামাজ পড়ে না, দাড়িও রাখে না, আর বলে যে মৌলী সাহেব ত্রিপুরাতে মুসলমানদেরকে মারছে, দোয়া করেন। গুজরাটে মারলো, দোয়া করেন। শিয়ালদা স্টেশনে মারলো মুসলমানকে, দোয়া করেন। উড়িষ্যাতে পিটছে, দোয়া করেন। ইউপিতে, মধ্য উত্তরপ্রদেশে মুসলমান অত্যাচারিত, দোয়া করেন। 90%, 95% মুসলমান নামাজ পড়ে না, 95% মুসলমান কোরআন পড়া জানে না। ঠিক না ভুল বলছি? তো পিটাই তো হবে। কোরআন বলেছে, যখন তারা আমার ইবাদত থেকে দূরে সরে যাবে, তখন আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, আর অন্য জাতি দিয়ে তাদেরকে পিটাই করাবো, অন্য জাতি দিয়ে তাদেরকে শাসন করাবো, শোষিত হবে তারা। আজ আমরা মুসলিম, কিন্তু বলি কি, আমরা নবীর দিওয়ানা, রোজা রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, হারাম খাওয়া বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, আমরা সুদ খাওয়া বন্ধ করব না। আমরা নবীর দিওয়ানা, অতএব অন্যায় অত্যাচার বন্ধ হবে না। তাহলে আমার নবী পাওয়া যাবে না? না যাবে? যাবে না। আর মায়েরা তো বলেন আমরা খাদিজার দিওয়ানা, স্বামী খিদমত জানি না। ঠিক। আমরা খাদিজার দিওয়ানা, সিরিয়ালের কাজা হবে না। কাজা আছে, সিরিয়ালের কাজা নাই, বুঝলেন? সব কাজা, কিন্তু সিরিয়াল কাজা নাই। তারাই আমার নবীর দিওয়ানা। যারা বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ কবু ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, সুদের ধারে যাব না। আমরা নবীর দিওয়ানা, অন্যায় অত্যাচার করব না। আমরা নবীর দিওয়ানা, রমজানের রোজা ছাড়বো না। আমরা নবীর দিওয়ানা, হারাম কবু খাবো না। ঠিক। ইনশাল্লাহ বলেন তো?
ঠিক না ভুল? ঠিক। তাহলে নবীজিকে আল আমিন বলতো। এই কারণে সনাতন ধর্মের একটা কিতাব আছে, বললেন কিতাবটির নাম হচ্ছে বেদ। বেদের একটা অংশ হচ্ছে জগবেদ। জগবেদে বলেছে শোনো, নবী যিনি হবে তিনি হবে কেমন? বিশ্বমানব হবে। অস্ম মাসু গমারুগে দেবদত্তং জগৎপাতিং ওসিনা সাধু দমান নমস্তে সবার যে গুণানিবিধান। নবী যিনি হবে তিনি যেন আপনার যেন বিশ্বমানব হবে। আর ওই নবীর মধ্যে সব ধরনের সদ্গুণের অধিকারী হবেন তিনি, কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ আমার সব সদ্গুণের অধিকারী। আরো বলল পণ্ডিতকে, মহান পণ্ডিত দয়া করে বলে দাও ওনার যে প্রশংসা করলে ওনার চেহারাটা কেমন হবে, দেখতে কেমন হবে? বলল শোনো, ওনার চেহারা আমরা বেদের মধ্যে বর্ণনা দিতে পারবো না। বলে কেন গো? ওনার চেহারা কেন বেদে বর্ণনা দিতে পারবে না? বলে এই কারণেই তার চেহারা ভাষা দিয়ে বোঝানো যাবে না। বলল কেন তার চেহারা কেন ভাষা দিয়ে বোঝানো যাবে না? বলে এতটা বলতে পারবো, চিররন্না সোনা কোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং, তার চেহারা যেন 14 তারিখের চাঁদের চেয়েও উজ্জ্বল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা 14 তারিখের চাঁদের চেয়েও উজ্জ্বল ছিল। এ মুসলমান, তাহলে বোঝা যায় যে আমার নবী পাকের প্রশংসা করতে গিয়ে বেদেও প্রশংসা করা হয়েছে, মহাভারতে প্রশংসা আছে, গীতাতে প্রশংসা আছে, রামায়ণে প্রশংসা আছে, সাহেবে প্রশংসা আছে। এমন করে আমাদের কিতাব যেখানে আল্লাহর জিকির কোরআনে পারসে মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির, এমন করে আদম নবী আল্লাহ জিকির করেছিল, পাশাপাশি মুহাম্মাদের জিকির করেছিল। শীষ নবী আল্লাহ জিকির করেছিল, পাশাপাশি মুহাম্মাদের জিকির করেছিল। ইদ্রিস নবী আল্লাহ জিকির করেছিল, পাশাপাশি মুহাম্মাদের জিকির করেছিল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ জিকির করত, পাশে আমার নবী পাকের জিকির করত। হযরত নূহ নবী আলাইহিস সালাম আল্লাহ জিকির করত, পারসে আমার নবীজির জিকির করত। হযরত ঈসা পর্যন্ত যত নবী এসেছে সকলে আল্লাহ জিকিরের সাথে যে জিকিরটা করেছে তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে এসেছে মক্কাতুল মুকাররমাতে একজন ছেলে আছে যার নাম হচ্ছে আল আমির, যিনি হচ্ছে আবু তালিবের ভাতিজা। তাকে যদি বড় নাকি হিসাব জানেন তিনি, বিরাট জ্ঞানী তিনি। তাকে যদি আমার ব্যবসায় লাগাতে পারি হিসাব নিয়ে গন্ডগোল হবে না। জীবনে কোনোদিন আমার ব্যবসা অথবা আমার ব্যবসাতে টাকা মার হবে না, আমার ব্যবসা মাল এদিক ওদিক হবে না, আমি যদি আল আমিনকে ব্যবসায় লাগিয়ে দিতে পারি। তাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবের কাছে আপনার ঘটনাটা পাঠিয়েছিল, আবু তালিব যাতে তার ভাতিজার সঙ্গে খাদিজার সাক্ষাৎ করিয়ে দেয়। আবু তালিব কথাটা শুনে তো বড় খুশি। ভাতিজা মোহাম্মদ 25 বছরের যুবক সঙ্গে করে নিয়ে ভাতিজাকে নিয়ে গুটি গুটি পায়ে খাদিজাতুল কুবরার মহলের দিকে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মেঘ যেন মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপর ছায়া করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী চিনতে হবে নবীকে, কারণ নবী যিনি হন তিনার গায়ে রৌদ্র পড়ে না, নবী যিনি হন তিনার শরীরে মাছি বসে না, নবী যিনি হন তিনার শরীরে মশা বসে না, নবী যিনি হন নাপাকি কোনো প্রাণী তাদের শরীরে বসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ওহাবি চিনতে পারল না। একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছে। আমাদের দিকে মসজিদে দেখবেন যদি পায়রাগুলো সুযোগ পায় তো ইমামের জায়গাতেও পায়খানা করে, ঠিক না ভুল? সুযোগ যদি পাই, এ কারণে মসজিদের জানালাতে নেট মেরে দিই আমরা, যাতে পায়রা ভিতরে ঢুকতে না পারে, ঢুকলেই পায়খানা করবে। কিন্তু মদিনাতুল মানোয়ারা জান্নাতুল বাকিয়াতে হাজার হাজার কবুতর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজার হাজার কবুতর। হাজিগণ গিয়ে সেখানে খাবার দিচ্ছে, সেই খাবার খাচ্ছে, আপন দিকে উড়ে চলে যাচ্ছে, পায়খানা করা জানে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
পায়খানা করবে না, কারণ জানে এখানে রসুলের বিশিষ্ট 10,000 সাহাবী আছে জান্নাতুল বাকিয়াতে, উম্মাহাতুল মুমিনিন আছে, এইখানে রসুলের দুধমা হালিমাতুস সাদিয়া আছে, জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা আছে, আছে আরো কে বলে জান্নাতি সরদার ইমামে হাসান রয়েছে, আরো আছে কে জান্নাতি সরদার ইমামে হুসাইনের সার মোবারক রয়েছে যে কবরস্থানের মধ্যে, আরো আছে কে 3 বার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী জান্নাতুল বাকিয়ার এক কিনারায় আরাম করছে, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার পরই রয়েছে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার পাশে আছে আবু বকর, তার পাশে আছে হযরত ওমর ফারুক আজম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে ইসলাম, নারে হায়দারে ইসলাম। জানে না এই কবুতর জানে যে এখানে পায়খানা করা যাবে না, তে ওহাবি এখান থেকেও তো জ্ঞান নেওয়া দরকার যে রসুলের মাজারে আজ পর্যন্ত কোনো পাখি পায়খানা করার সাহস পাই না, তাহলে আল্লাহকে কত পবিত্র করে দুনিয়াতে পাঠিয়েছিল। তো যাই হোক, আল্লাহর রসুলকে নিয়ে মা খাদিজাতুল কুবরা, মা খাদিজার মহলে হযরতে আলী আবি তালিব তিনি যাচ্ছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহলের ওপর থেকে যেন দেখতে পেলেন একটা যুবক আসছে এইদিকে, সঙ্গে আর একজন ব্যক্তি, মাথার ওপরে যেন একটা যেন মেঘাচ্ছন্নার পরিষ্কার আকাশ আর এক টুকরো মেঘ যেন তিনাকে ছায়া করে নিয়ে যায়। মা খাদিজা বুদ্ধিবতী চালাক চতুর মহিলা ছিল। এ মুসলমান পৃথিবীর জামিনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবে তাজ্জুব করা ব্যাপার, আকাশে তো কোনো মেঘ নাই, কিন্তু দেখি একটা মেঘের ছটা, একটা মেঘের যেন দলা ওই ব্যক্তিকে ছায়া করে নিয়ে আসছে। ব্যাপারটা দেখা যাক, ব্যাপারটা দেখা গেল আপনার ওই জায়গাতে যখন আবু তালিব চলে গেল, আবু তালিবের সঙ্গে কথা হলো কার, আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। মা খাদিজা বলল আবু তালিবকে, ঠিক আছে তোমার ভাতিজা আল আমিনকে আমার ব্যবসাতে আমি লাগিয়ে দেব, আল আমিনকে আমি ব্যবসাতে পাঠিয়ে দেব। সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল, তবে তার পূর্বের আর একটা ঘটনা ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রাত্রিতে তিনি বিছানায় আরাম করছিলেন, হঠাৎ করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের মাধ্যমে যেন দেখছেন আসমানের সূরজ যেন মা খাদিজার ঘরে নেমে এসেছে, আর মা খাদিজার ঘরটাকে যেন আলোকিত করে দিয়েছে, আর ওই আলো যেন আপনার মক্কা মদিনার চতুর্দিকে যেন ছড়িয়ে পড়ে। মা খাদিজা রাত্রিতে তিনার ঘুম আসে না, বুঝলেন। মা খাদিজাতুল কুবরা সকাল হলো, বিখ্যাত আপনার জ্যোতিষী, বিখ্যাত জাদুকার, যার নাম ছিল ওয়ারকা বিন নাফিল, যিনি খাদিজাতুল কুবরার চাচাতো ভাই, ওয়ারকা বিন নাফিলের কাছে সকাল বেলায় গেল। যাবার পরে বলে, ওয়ারকা এই ওয়ারকাজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে হবে। ওয়ারকা বিন নাফিল বলেছিল, এ খাদিজা বলো এমন কি স্বপ্ন দেখেছো তুমি? ওয়ারকা বিন নাফিলকে খাদিজা বলেছিল, এ ওয়ারকা আমি রাত্রিতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে যেন দেখি আসমানের সূরজ আমি খাদিজা আমার ঘরে যেন নেমে এসেছে, আর আমার ঘরটাকে যেন পুরো আলোকিত করেছে, আর যে আলো যেন মক্কা মদিনার বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। এ ওয়ারকা এর তাবির কি হবে? ওয়ারকা বিন নাফিল ওই জামানার তওরাত জবুর ইনজিল এমন করে বিশিষ্ট পণ্ডিত বারকি ওয়ারকা বিন নাফিল তিনি আপনার গণনা করলো, গণনা করার পরে বলেছিল, এ খাদিজা আমি একটা কথা বলি। খাদিজাতুল কুবরা বলে, কি কথা? বলে, শোনো, তোমার এমন একজন ব্যক্তির সঙ্গে বিবাহ হবে, তাবির যা আমি পাচ্ছি যে তোমার আখেরি নবীর সঙ্গে সম্পর্ক হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাকে বলো? আর কা তাবির তো ভুল হয়ে গেল। বলে, কেমন করে ভুল হলো? বলে, শোন, আমি খাদিজা অঙ্গীকার করেছি জীবনে বিবাহ করব না। এবার তুই বলছিস আখিরি নবীর সঙ্গে আমার সম্পর্ক হবে?
আমি খাদিজা জীবনে তো বিবাহ করব না। ওয়ারকা ভালো করে দেখ, ওয়ারকা বিন নাফিল আপনার আবার তিনি দেখার পরে বলল, শোনো খাদিজা, অতএব আল্লাহ পাকের আখিরি নবী মুহাম্মাদের সঙ্গে তোমার সম্পর্ক হবে, এটাই তাবিদ থেকে বোঝা যায়। ওয়ারকা বিন নাফিলকে বলে, খাদিজাতুল কুবরা, এ ওয়ারকা, আমি খাদিজা যে জীবনে বিবাহ করব না। তবে ওয়ারকাকে জিজ্ঞাসা করে, ওয়ারকা বল আখিরি নবী কেমন হবে, আখিরি নবী দেখতে কেমন হবে? আর তার কথা কি তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে? এ পৃথিবীর মুমিন মুসলমান, ওয়ারকা বিন নাফিল খাদিজাতুল কুবরাকে বলেছিল, শোনো আমি ইনজিল থেকে একটা কথা তোমাকে বলবো। বলে কি কথা বলবে? বলে আল্লাহর রাসূল যিনি হবে, রাসূলকে নিয়ে সিরিয়া দেশে একটা গাছ আছে, যে গাছটা জন্মের পর থেকে কোনোদিন পাতা বেরায়নি। ইনজিলে যার বর্ণনা আল্লাহ দিয়েছে, ওই গাছে সেই দিন পাতা বেরাবে যেই দিন আখিরি নবী মুহাম্মদ ওই গাছটার নিচে চলে যাবে। শোনো, আখিরি নবী দেখতে হবে 14 তারিখে চাঁদের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। নবীর চেহারা হবে কেমন? 14 তারিখের চাঁদের চেয়েও উত্তম। এ কথা তাওরাতেও ছিল, জবুরেও ছিল, ইনজিলেও ছিল, বেদেও ছিল, বাইবেলও ছিল। সব কিতাবে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী প্রতিটা কিতাবে আমার আল্লাহ দিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো তিনি তো জেনে ফেললেন, সেই দিন তিনার একটা জিনিস মনে পড়ল, তাহলে এটাই কি আখিরি নবী হবে? এটাই কি শেষ নবী হবে? পৃথিবীর মুমিন মুসলমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ঠিক আছে এ আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে আমার ব্যবসাতে তাহলে লাগিয়ে দাও। এ দুনিয়ার মুমিন মুসলমান, খাদিজাতুল কুবরার প্রথম ব্যবসা পাঠিয়েছিল আল্লাহ রাসূলকে নিয়ে সিরিয়া দেশে। এই সিরিয়া দেশে যখন ব্যবসাতে পাঠিয়ে দেওয়া হয়, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য একটা গোলামকে নিয়োগ করে দিয়েছিল। যে গোলামটার নাম ছিল ওয়ারকা, যে গোলামটার নাম ছিল মাইসার। এই মাইসারকে খাদিজা ডেকে নিয়ে বলল, এ মাইসার, একটা কাজ তোকে করতে হবে। মাইসার বলল, বলুন আপনার কি কাজ করতে হবে? মাইসারকে বলছে, শোন মাইসার, সিরিয়াতে ব্যবসাতে যাবি, তবে একটা জিনিস মনে রাখবি মাইসার, তোকে কোনো ব্যবসার কাজ করতে হবে না। এ মাইসার, একটা কাজ তোরে করতে হবে। মাইসার বলছে, শুনুন আমার মালিকা, বলুন কি কাজ করতে হবে? মাইসারকে বলেছিল, মাইসার, এ মাইসার শুনে রেখে দে, অতএব তুই যে সিরিয়ায় ব্যবসায়ী যাবি, আল আমিনের যত ঘটনা রাস্তার মধ্যে ঘটবে, সব ঘটনাগুলি আসার পরে আমি খাদিজাতুল কুবরা আমাকে তোকে বলতে হবে, এটাই হচ্ছে তোর আসল কাজ। আল্লাহুম্মা সাল্লি